অন্নপূর্ণা ভাণ্ডারে ভাতা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে 17ই আগস্ট কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কাদের টাকা আটকে যেতে পারে, আর কাদের আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। আরও একটা প্রশ্ন উঠে আসে যে জুন এবং জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তারা কি অগাস্টে টাকা পাবেন, আর যারা জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবেদন করেছেন তাদের টাকা কবে আসবে। আর এরই পাশাপাশি আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বলা হচ্ছিল না যে তিনটে বেশি ঘর থাকলে কি হবে, বা জমি বেশি থাকলে কি আবেদন কি হবে, স্বামী সরকারি চাকরি করলে কি সমস্যা হবে, ভোটার তালিকায় নাম না থাকলে কি হবে। আজকে আমরা আপনাদের সামনে সমস্ত প্রশ্নের উত্তর A to Z দিয়ে যাব এবং এক এক করে পরিষ্কারভাবে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের জানাবো। তবে শুরুতেই আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে 17ই আগস্টের টাকা আর যোগ্যতা বিষয়ে যে তথ্যগুলো এখন সামনে এসেছে তার মধ্যে কিছু সংবাদ মাধ্যমে প্রতিবেদন এবং প্রশাসনিক সূত্রে তথ্য আপনারা পেয়েছেন, যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বেশ কিছু তথ্য যে পেপারেও এসেছে। তবে আমি একটা কথা বলবো, চূড়ান্ত সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ হলে তবেই সেটাকে শেষ কথা হিসাবে ধরা হবে। তাই আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পান অথবা আবেদন করার পর এখনও যদি টাকা না পেয়ে থাকেন তাহলে একদমই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার কাছে সমস্ত প্রশ্নের উত্তর একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব 17ই আগস্টে অন্নপূর্ণার টাকা আসছে কিনা, এই তথ্যটা নিয়ে আমরা আলোচনা করি। দেখুন, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা, ঠিক আছে, সেখানে একটা প্রতিবেদন এসেছে, ঠিক আছে, সেই প্রতিবেদন 11ই আগস্ট মানে গতকাল এসেছিল। সেখানে বলা হয় যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। একসাথে ঢুকবে এমনটা নয়, ধাপে ধাপে ঢুকবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই একই দিনে কি টাকা পাবেন না। একই দিনে টাকা পাবেন, কারণ এত মানুষ আবেদন করেছে, তা টাকা পাঠাতেও সময় লাগবে, তা একই দিনে কিন্তু টাকা পাবেন না। অর্থাৎ 17ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। আর বিশেষ করে 17 থেকে 20 আগস্টের মধ্যে প্রচুর সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর সম্ভাবনা রয়েছে, যেটা প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে বা রিপোর্টে যেটা উঠে এসেছে। এবার প্রশ্ন, তাহলে 17ই আগস্টে কারা টাকা পাবেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা। দেখুন, 17ই আগস্টে কারা টাকা পাবেন, এখানে গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন অনুযায়ী যারা অন্নপূর্ণা যোজনার প্রথম ও দ্বিতীয় কিস্তিতে টাকা পেয়েছেন, অর্থাৎ জুন মাস আর জুলাই মাসে টাকা পেয়েছেন, তাদের অগস্টের কিস্তিও পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি যোগ্য হন শর্ত অনুসারে। অর্থাৎ জুন মাসে টাকা পেয়েছেন, জুলাই মাসে টাকা পেয়েছেন, আবেদন এবং নথি যাচাই হয়ে গেছে, তাহলে অগাস্ট মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকতে পারে বলে দেওয়া হয়েছে বিশেষ রিপোর্টে। দেখুন, এবার একটা ডেট সামনে আসছে সকলের সামনে, যে 10ই জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। আরও একটা গুরুত্বপূর্ণ ডেট এসেছে 10ই জুলাই। বলুন, আপনারা ভাববেন 10ই জুলাই চলে গেছে, আবার কেন এই ডেটটা আসছে? উত্তর দিচ্ছি আপনাদেরকে। দেখুন, 10ই জুলাইয়ের মধ্যে আবেদনকারী যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, যাদের সমস্ত নথি সঠিক রয়েছে, মানে সঠিক তথ্য দিয়েছেন, আবেদন অ্যাপ্রুভড হয়েছে আর ভ্যারিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদের টাকা অগাস্টের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি কি বলা হয়েছে, তাই আপনার আবেদন যদি আগেই করা হয়ে থাকে, ভ্যারিফিকেশন বা অ্যাপ্রুভ যে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই স্ট্যাটাসটা একবার চেক করে নিন, এটাই বলা হয়েছে। এবার প্রশ্ন, কারা টাকা পেতে দেরি হতে পারে, কাদের টাকা দেরিতে আসতে পারে? দেখুন, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। দেখুন, এবার প্রশ্ন হচ্ছে, এবার আসে আবেদনকারীদের কথা যাদের 17ই আগস্টে নাও আসতে পারে। কাদের? যারা 10ই জুলাই থেকে, ডেটটাকে মাথায় রাখুন, 10ই জুলাই থেকে 31শে জুলাই মধ্যে আবেদন করেছিলেন। অনেকের ভ্যারিফিকেশন কমপ্লিট না হওয়ায় টাকা পেতে কিছুটা হয়তো সময় লাগতে পারে, কিন্তু যাদের হয়ে গেছে তারা পেয়ে যাবেন। ক্লিয়ার? অর্থাৎ শুধু আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে এমনটা কিন্তু বিষয় না, এমনটা কিন্তু বিষয় না, ঠিক আছে।
কি করতে হয়, প্রথমে আবেদন করতে হয়, তারপর সেটাকে মানে নথি যাচাই করতে হয়, তারপর ভ্যারিফিকেশনে যাবে, তারপর অ্যাপ্রুভ হলে তারপরেই কিন্তু টাকা, আজকে আবেদন করে দেবেন কাল থেকে আপনার অ্যাকাউন্ট টাকা আসবে এমনটা কিন্তু বিষয় নয়। ঠিক আছে, এবার দেখুন পরবর্তীকালে কারা অন্নপূর্ণার টাকা পাবেন না, গুরুত্বপূর্ণ জায়গা। যারা ভারতীয় নাগরিক নন তারা পাবেন না, যাদের ভোটার তালিকায় নাম নেই তারা পাবেন না, যারা আবেদন করার সময় ভুল তথ্য দিয়েছেন তারা পাবেন না, যারা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন তারা পাবেন না, যাদের নথিতে অসঙ্গতি পাওয়া গেছে তাদেরও কিন্তু নাম রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাদেরও রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার সবাই 17 অগস্টে টাকা পাবেন কি, প্রশ্ন হচ্ছে না, সবাই একসাথে 17 অগস্টে টাকা পাবেন না। কারণটা কি, 17 অগস্ট থেকে টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হলো, সমস্ত উপভোক্তা অ্যাকাউন্টে একই দিনে ঢুকবে না, কারণ সবাই প্রচুর মানুষ আবেদন করেছে, টাকা পাঠাতেও সময় লাগবে। অর্থাৎ 17 অগস্ট থেকে 31শে অগস্ট পর্যন্ত ধাপে ধাপে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কিন্তু পেমেন্ট করা হবে। অতএব 17 অগস্টে টাকা না ঢুকলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। 31শে অগস্ট পর্যন্ত একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এবার আসি যোগ্যতা কি শর্ত দেওয়া আছে, 3টে গুরুত্বপূর্ণ শর্ত। যোগ্যতার কি শর্ত দেওয়া আছে, বয়স, আবেদনের জন্য বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, ঠিক আছে, 60-এর আগে হতে হবে। ভোটার তালিকা অতি অবশ্যই নাম থাকতে হবে, আর এসআইআরে, ঠিক আছে, যাচাইয়ের বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সংক্রান্ত নামে, সেখানে কিন্তু ক্লিন ডকুমেন্টস থাকতে হবে আপনার। এবার প্রশ্ন হচ্ছে সরকারি চাকরি করলে কি হবে, এ একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দিয়ে দিই। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি চাকরিদের জন্য, যারা সরকারি চাকরি করেন, যারা আধা সরকারি, ঠিক আছে, যারা সিভিক ভলেন্টিয়ার, যারা প্যারা টিচার, যারা আশা কর্মী, যারা আইসিডিএস কর্মী, ঠিক আছে, সরকারি বা আধা সরকারি কর্মসংস্থান যুক্ত, তাদের যোগ্যতা নিয়ম প্রযোজ্য হতে পারে, ঠিক আছে, এবং আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। এবার অনেকে বলছে যে 3টের বেশি পাকা বাড়ি মানে ঘর যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হবে, 3টের বেশি। দেখুন গুরুত্বপূর্ণ তথ্য, এখানে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তিটা কি, আগে কিছু নিয়ম ও শর্ত ক্ষেত্রে বাড়িতে 3টের বেশি বাড়ি মানে রুম থাকা, পাকা রুম, বা জমি পরিমাণ বেশি থাকা, বা পরিবারের সদস্যদের পেশা ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। অর্থাৎ বর্তমানে কি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে চূড়ান্ত সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে সঠিক মানে ঠিক বলা যায় না যে কি কারণের জন্য আবেদন আপনার বাতিল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে বা বিভিন্ন ভিডিও দেখবে অনেক তথ্য দেওয়া হচ্ছে, 3টি ঘর থাকলে টাকা বন্ধ, স্বামী সরকারি চাকরি করে নিশ্চিত বাতিল। তাহলে সরকারি বিজ্ঞপ্তি না দেখে তথ্যটাকে চূড়ান্ত সত্য বলে ধরে নেবেন না, আগে সরকারি বিজ্ঞপ্তি দেখুন। অনেকে বলছেন যে জমি থাকলে কি আবেদন বাতিল, গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে জমি নিয়ে যে নির্দিষ্ট পরিমাণ শর্তর কথা সামনে এসেছে, কিন্তু কোনো ক্ষেত্রে মানে আবেদন বাতিল হবে সেটা কিন্তু চূড়ান্ত বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তাই আপনার জমি আছে বলে এখন ধরে নেবেন না যে আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না, তা পাবেন না। প্রশ্ন এখানে, সরকার চূড়ান্ত নির্দেশিকা মানে যে জারি করবে সেটার জন্য একটু অপেক্ষা করুন। বর্তমানে যোগ্যতা, বাড়ি, জমি, পরিবারের সদস্যের চাকরি ইত্যাদি নিয়ে বিভিন্ন তথ্য কিন্তু চারিদিকে ঘুরপাক খাচ্ছে। কোন বিষয়কে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে ধরা হবে, ঠিক আছে, আগে অতি অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি দেখতে হবে, কারণ রাজ্য সরকার পক্ষ থেকে নতুন গাইডলাইন বা বিজ্ঞপ্তি বা ঘোষণা এলে তখন বিষয়টা আরও একটু ভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই যদি কেউ এখন বলে থাকে আজ থেকে এই নিয়ম চালু হয়ে গেছে, বা যদি কেউ বলে থাকে এই কারণে নিশ্চয়ই আপনার টাকা বন্ধ হয়ে গেছে, তাহলে সরকারি নোটিশ ছাড়া কোনো কথা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। আমি যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, যে অন্নপূর্ণা ভাণ্ডারে অগস্টের টাকা নিয়ে 17 অগস্টকে কেন্দ্র করে যে ডেট সামনে এসেছে তাতে কিন্তু ধাপে ধাপে পেমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে। সবাই একই দিনে টাকা পাবেন না, কারো 17 আগস্ট আসতে পারে, কারোর আবার পরেও আসতে পারে। যাদের ভ্যারিফিকেশন বা নথি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সময় লাগতে পারে। যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি রয়েছে বা পেন্ডিং রয়েছে বা ভ্যারিফিকেশনের মতো স্ট্যাটাস দেখাচ্ছে,
তাহলে এই অর্থ কি স্ট্যাটাসে, এই অর্থ কি যে পরবর্তী ধাপ কি হবে সেটার জন্য পরবর্তী আপডেটে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট 2 ঘন্টা পরে আমি ভিডিওটা আপলোড করে দেবো যে কী করবেন এরপর। এবং অন্নপূর্ণা ভান্ডারে মানে আপনার টাকা এসেছে কি না বা স্ট্যাটাসে কি দেখাচ্ছে অতি অবশ্যই কমেন্টে জানান। যদি কারো কোনো সমস্যা থাকে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিও করে দেবো আপনাদের সামনে। আর এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ তথ্য পেয়েছেন, তাহলে অতি অবশ্যই বুকে হাত রেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন, মানুষের কাছে পৌঁছাক তথ্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।